সকলকে জয়গুরু জানিয়ে ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে শুরু করছি একটা নতুন ব্লগ। আজকের দিনটা হচ্ছে তোমার শনিবার, আর এখন বাজে দুপুর ওই 1টার মতো। বিদেশের মাটিতে এসেছি প্রায় 2 বছর হয়ে গেল, কিন্তু 2 বছরে এই প্রথম আমরা যাচ্ছি হচ্ছে কোনো সৎসঙ্গে যোগদান করতে। তোমরা সকলেই হয়তো জানো আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত, তা এই দেশে আসার পর থেকে বেশ কয়েকটা সৎসঙ্গের খবর আমরা পেয়েছিলাম, কিন্তু আমরা তো থাকি ম্যানচেস্টারে কোনো সৎসঙ্গের খবর আমরা পাইনি, তাই যোগদান করতেও পারিনি। আর যে সৎসঙ্গগুলোর খবর পেয়েছিলাম সেগুলো বেশ দূর ছিল ম্যানচেস্টার থেকে, তাই আমাদের যাওয়া হয়ে ওঠেনি। কিন্তু এবারে যে সৎসঙ্গের খবরটা পেয়েছি সেটা হচ্ছে আমাদের ম্যানচেস্টারে একটু কাছেই, সেটা হচ্ছে চর্লি। তা সেই চর্লির উদ্দেশ্যেই এখন আমরা রওনা দিচ্ছি। আরেকটা আসছে, তোমাদের সাথে কথা বলতে বলতে আর সাথে রাস্তার ধার থেকে চেরি ফল খেতে খেতে 3 জনে মিলে পৌঁছে গেলাম হচ্ছে স্টকপোর্ট স্টেশনে। এখানে এই যে ট্রেন চলে এলো, এই ট্রেনটা ধরে এখন যাব হচ্ছে পিকাডেলি থেকে আমরা আর একটা ট্রেন চেঞ্জ করেও নিয়েছি, সেই ট্রেন ধরে এখন যাব হচ্ছে তোমার চর্লি যে দাদার বাড়িতে সৎসঙ্গ হচ্ছে, সেই দাদা ওখানে নতুন এসছেন, এই সবে মাত্র 1 মাস হলো এসছেন আমাদের ম্যানচেস্টারে খুব কাছেই। সেই জন্য ওনার বাড়িতে আসার পর ওনারা একটা সৎসঙ্গের আয়োজন করেছেন, সেই জন্যই আমরা আজকে রওনা দিচ্ছি। আর এই দেখো ট্রেনে যেতে যেতে এই দেশে তো এমনি ঝালমুড়ি পাওয়া যায় না, কিন্তু সঙ্গীত এখানে একটা ঝালমুড়ির প্যাকেট ঠিক ব্যাগে করে ভরে এনেছে, আর সেটাই দেখো কেমন করে ঝালমুড়ি বানায় সেটা দেখাচ্ছে, সার্ভ করছে আর দেখাচ্ছে অ্যাক্টিং করে করে। যাই হোক, এই ঝালমুড়ির সাথে জুস খেতে খেতে আমরা পৌঁছে গেছি হচ্ছে তোমার চর্লি স্টেশনে। আজকে সকাল থেকে জানো তো বেশ পরিমাণ গরম ছিল, ওয়েদারটা ছিল 28 ডিগ্রির মতো, মানে রীতিমতো ঘেমে যাচ্ছিলাম। এখানে এসে দেখলাম একটু ঝিমঝিম বৃষ্টি আরম্ভ হয়েছে, বেশ মনটা একটু শান্তি হয়ে গেল। এখানে আসার সাথে সাথে আমাদের পরম দয়ালের দর্শন পেয়ে গেলাম। ঠাকুরের সিংহাসনটা দেখে সাজানো দেখে তো মন ভরে গেল। সত্যি বিদেশের মাটিতেও যে এত সুন্দর করে সৎসঙ্গের আয়োজন করা যায়, সেটা এই দাদার বাড়িতে না এলে বুঝতেই পারতাম না। মনেই হচ্ছে না যে আমরা বিদেশে আছি, মনে হচ্ছে সেই আমরা দেশের মাটিতেই আছি, দেশের মাটিতেই কোনো একটা সৎসঙ্গে আমরা অংশগ্রহণ করছি। তা একে একে অনেক দাদা দিদিরা এখানে এসছেন, সবার সাথে আলাপ হয়ে খুব ভালো লাগলো। আমরা তো পৌঁছে গেছিলাম 3টে, ওই 3:30-র মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম। তারপরে সৎসঙ্গটা আমাদের শুরু হলো হচ্ছে তোমার 5টা থেকে। আর ওই যে দাদাটা দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন, নবদার বাড়িতেই কিন্তু এই সৎসঙ্গের আয়োজনটা হয়েছে। আর এত ভালো লাগছে যে এত দিন পর বিদেশের মাটিতে একটা সৎসঙ্গ পেয়েছি, কি বলবো, মন প্রাণ একদম আনন্দে ভরে যাচ্ছে। তাই তোমাদের সাথে এখন আর অন্য কিছু কথাবার্তা কিচ্ছু শেয়ার করব না, সৎসঙ্গের ছোট্ট ছোট্ট পার্ট এখন আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো শুরু করা যাক আমাদের সৎসঙ্গ। জগত জিও ভর মত ফিরে মিলো চারো খানি জ্ঞানী যোগী বিল রহে সব মন की गानी भाग जगा मिले आदि का मिले सद्गुरु आई राधा स्वामी राम का मोहि वेद जनाई ऊंचा से ऊंचा देश है महादर ठिकानी बिना संत पावे नहीं शुद्ध शब्द निशानी राधा स्वामी नाम दी मोहि महिमा सुना राधे राधे कृष्ण कृष्ण गोविंद गोविंद हरे जय राधे राधे कृष्ण कृष्ण गोविंद गोविंद हरे जय राधे राधे कृष्ण कृष्ण गोविंद गोविंद हरे हरे गोविंद 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 गोविंद
without doing it in the way you can have. Do become sad without doing invites and not to get. Whatever it might be, one must learn how to get it and do that exactly. প্রান্তরে দয়ার নাম পরজরে ও সদ্গুরু দীক্ষা নেওয়া চাই দুঃখ জ্বালা যাবে দূরে শান্তি পাবি মন ভরে Welcome to this Preston Satsang, and today, thank you for providing the opportunity for saying this speech. And today, I would like to focus on the importance of being humble, as it's a very important quality which Rishi Thakur has mentioned. For example, in our everyday translation, we always say, "I'm active, humble, anger-free, the master of lust, greed, and pride." Which emphasizes the importance of the quality humble, and now we need to understand why being humble and modest is beneficial towards our character development and personal growth. Are you all familiar with the photos in the podium? Or do I need to introduce anyone? Korbo? Okay. So in the center we have our Thakur, Shishi Thakur Ankul Chandra. To his left is his wife. We call her Shishi Boroma. To his right is his eldest son. We call him Shishi Borda. And to the extreme left is our Acharya, who is based in Devgarh, and he is the great-grandson of Shishi Thakur Ankul Chandra. First of all, I'd like to thank Navodaya Amritama and his family for organizing this satsang. Well, when we say satsang, what is the purpose of satsang? Why we come and do bhajan kirtan, we did prayer, we did meditation.
The whole purpose is to generate positive energy. Because as we know, we have both positive and negative energy around us. And it's always vital that we generate positive energy and build on that. Like, I remember the meditation, that is the key thing for our satsang. Because meditation is that when we talk with our Guru, Love Lord, whatever we like to say, directly. The thing is that when we meditate, then only we get the kind of, opportunity for reflection. Reflection in the sense, like, that become some sort of reference point. The thing is that in our everyday life, how we say that I am successful or I am a failed person, like, I haven't got success. We all, it is a reference because we compare. Like we compare from my previous time and for current time, like, if my current situation is better than my अरे होगा तेरा बेड़ा पार आसन सजाई के उनको बिछाई के आसन सजाई के उनको बिछाई के आसन सजाई के उनको बिछाई के करने को की जुबान होगा तेरा पुरुषोत्तम जीव पुरुषोत्तम परम प्रेममय श्री जी ठाकुर अनुकूल चंद्र जी की जीव पुरुषोत्तम परम प्रेममय श्री जी ठाकुर अनुकूल चंद्र जी की जीव पुरुषोत्तम परम प्रेममय श्री जी ठाकुर अनुकूल चंद्र जी की श्री श्री परमाराध्या जगत जननी श्री श्री वर्मा की परमाराध्या जगत जननी श्री श्री वर्मा की परमाराध्या जगत जननी श्री श्री वर्मा की श्री श्री परम पूज्य पद श्री श्री वर्धा की 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 परम पूज्य पद श्री श्री आचार्य देव की परम पूज्य पद श्री श्री आचार्य देव की परम पूज्य पद श्री श्री आचार्य देव की सत्संग की सत्संग की सत्संग की वंदे पुरुषोत्तमम वंदे पुरुषोत्तमम वंदे आर्यकृतिम वंदे वंदे मातृवर्गम वंदे ओं कृष्ण देवतम वंदे पुरुषोत्तमम वंदे पुरुषोत्तमम वंदे पुरुषोत्तमम वंदे पुरुषोत्तमम जीव पुरुषोत्तम परम प्रेममय श्री जी ठाकुर अनुकूल चंद्र जी की जय। ঠাকুরের কৃপায় খুব সুন্দর একটা সৎসঙ্গ আমাদের হলো। তারপরই এখানে এবার শুরু হচ্ছে কেক কাটিং পর্ব। আমরা জানতামই না যে দাদার বাড়িতে এসেছি। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই দাদাটার ছেলে। কিছুদিন আগেই দাদার ছেলের জন্মদিন ছিল, সেই জন্মদিন উপলক্ষেও কিন্তু এই সৎসঙ্গের আয়োজনটা হচ্ছে। মানে জন্মদিন উপলক্ষে প্লাস হচ্ছে আবার এই নতুন ঘরে আসা, এই দুটো উপলক্ষে হচ্ছে এই সৎসঙ্গের আয়োজন। সেটা আমরা জানতাম না। এই যে দাদাদের বাড়িতে এসেছি, দাদারা থাকতেন আগে অন্য একটা জায়গায়, সেখানে একটা খুব ভালো সৎসঙ্গের গ্রুপ ছিল। সেই সৎসঙ্গীরাও সমস্ত মানুষজন কিন্তু এই অনুষ্ঠানে যারাই পেরেছেন এই সৎসঙ্গে অংশগ্রহণ করেছেন। তা আমরা তো এই ব্যাপারটা জানতাম না, শুধু জানতাম যে দাদার বাড়িতে একটা সৎসঙ্গের আয়োজন করা হয়েছে। এখানে এসে দেখছি বাচ্চাটার জন্মদিন উপলক্ষেও কিন্তু এই সৎসঙ্গের আয়োজন ছিল। সত্যি বিদেশের মাটিতেও এত সুন্দরভাবে সৎসঙ্গ এই জন্মদিন উপলক্ষে, সেটা তো একদম ভাবাই যায় না, কল্পনারও বাইরে। এবার ঠাকুরের ইচ্ছা থাকলে আমাদের এই যে আশেপাশে
বেশ কিছু সৎসঙ্গীর আমরা খোঁজ পেয়েছি। আশেপাশের সমস্ত সৎসঙ্গীদের নিয়ে আমাদের বাড়িতেও কিন্তু এবার একটা ঠাকুরের কৃপার, ঠাকুরের ইচ্ছা থাকলে সেটাও আশা করছি সম্ভব হবে। আজকে এই যে বাচ্চাটা কেক কাটলো আর পাশে এই যে দেখতে পাচ্ছ দাদা আর দিদি, ওনাদের বাড়িতেই কিন্তু এত সুন্দর একটা সৎসঙ্গের আয়োজন করা হয়েছে। তারপর এই দাদা দিদির তরফ থেকে এবং বেশ কিছু দাদা দিদিরা মিলে এখানে খুব সুন্দর একটা আনন্দবাজারের আয়োজন করেছিল। আমরা সবাই মিলে আনন্দবাজারের ভোগ প্রসাদ আনন্দ করে গ্রহণ করে তারপর আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তা তোমাদের এই বিদেশের মাটিতে আমাদের প্রথম সৎসঙ্গের ব্লগ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো এবং লাইক করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সবাইকে আবার জানাই জয় গুরু।